আসসালামু আলাইকুম, কামরুনস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি ছাদে টবে অনেক শাক হয়েছে, শাকগুলোকে তুলে নেব। শাকগুলোর বীজ হয়েছে, নরম আছে শাকগুলো। আমি শাকগুলোকে তুলব। এই যে পেয়ারা গাছের গোড়াতেও অনেক শাক আছে, আমি পেয়ারা গাছের গোড়ার শাকগুলো তুলে নেব। এগুলো লোটের শাক, কচিগুলো দেখে তুলবো। যেগুলো খুব বীজ হয়েছে সেগুলো তুলবো না, কম বীজেরগুলো তুলবো। এগুলো কচি আছে। এই যে শাকগুলো আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি, এবার বাছবো। এই যে ফুলগুলো ফেলে দেবো শুধু। এই যে ছোট ছোট যে ফুলগুলো আছে, শাকগুলো সব কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা কচুর শাকও নিয়েছি, লোটের শাক আর কচুর শাক কুচি করে কেটেছি। আর এই শাক দিয়ে রান্না করব আজকে আমি ছোলা। ছোলা ভিজিয়ে নিয়েছিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। প্রথমে দিয়ে দেবো রসুন কুচি করেছি, একটা বড় গোটা রসুন। রসুনটা একটু ভেজে নেব। প্রথমে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো মরিচ কুচি। মরিচ আমি অনেকগুলো দিয়েছি, শাক একটু ঝাল হলে বেশি ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর একটা গোটা পেঁয়াজ। এবার মরিচ পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি, এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলোকে একটু নেড়ে নেবো তেলে। ছোলাগুলোকে একটু ভেজে নিয়েছি, এবার আমি মশলা দিয়ে দেবো। তাই লবণ, একটু হলুদ, জিরে গুঁড়ো। এবার মশলাগুলো ছোলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বেশ ভাজা হয়েছে, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। এতে আমি কোনো পানি ব্যবহার করিনি, কারণ শাক থেকে পানি বেরোবে। এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, যার যতটা লাগবে। এবার আমি ছোলার সঙ্গে খুব ভালোভাবে শাকটা মিশিয়ে নেব। শাক থেকে যে পানি বেরোবে তাতে ছোলা শাক সবই সেদ্ধ হয়ে যাবে।
এবার আমি ঢাকা দিয়ে ছোলা শাক সব কিছুই সেদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে দেখে নেব। আমি মাঝে একবার নাড়া দিয়েছি, দেখুন শাকে অনেক পানি বেরিয়েছে। এবারে শাকের পানিটাকে শুকিয়ে রান্না করে নেব। ছোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে একবার। এই তো ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে শাকটাকে ভেজে নেব। আমার পুরোপুরি রেডি। এবার আমি উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এটা থাকলে মাছ মাংস কিছুই লাগবে না। এবার আমি উঠিয়ে নেব শাকটা। শাকটা আমি উঠিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন কেমন খেতে হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে আর কেমন রেসিপি আপনারা দেখতে চান। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।